আজকের বার্তায় সকলকে স্বাগত। সুপ্রিম কোর্টের ঢালে 26,000 ভাগ্যবানের ভাগ্য ভেসে গেল। এটার কাউকে বলতে বাধা নেই যে এসএসসি 2016 সালের 26,000 শিক্ষক ও অশিক্ষক কর্মীর পুরো প্যানেল বাতিল হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে কেন এই শিক্ষকদের চাকরি গেল। সিবিআই সূত্রে সিবিআই তদন্ত করতে গিয়ে যেটুকু দেখেছে যে ওএমআর সিট অনেক পাওয়া যায়নি এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে যারা 0 পেয়েছিল সেগুলো 70 থেকে 80 করে দেওয়া হয়েছে এবং অনেক ক্ষেত্রে র্যাঙ্ক টপকে অর্থাৎ র্যাঙ্কের যোগ্য ব্যক্তিকে বাদ দিয়ে অন্য ফেল করা ব্যক্তিকে চাকরি দেওয়া হয়েছে এবং প্যানেলে যে অতিরিক্ত এই ভ্যাকেন্সির থেকে অতিরিক্ত পদ চাকরি দেওয়া হয়েছে। যেমন একটা তথ্য পাওয়া গেছে যে 11,000 9-10-এ 11,000 ভ্যাকেন্সি ছিল, সেটা বেড়ে 12,500 জনকে চাকরি দেওয়া হয়েছে এবং এসএসসি সুপারিশ ছাড়া শুধু পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ নিজে 2,355 জনকে নিয়োগ করেছেন। তো তার জন্য সুপ্রিম কোর্ট বলেছে যে এই প্যানেল কলুষিত, এই প্যানেল পুরোপুরি বাতিল করতে হবে। কিন্তু এখানে আবার প্রশ্ন হচ্ছে যে যোগ্য ব্যক্তিদের তালিকা চাওয়া হয়েছিল, সেটা সিবিআই হোক বা রাজ্য সরকারই হোক সেটা দিতে পারেনি। অর্থাৎ যোগ্য ব্যক্তিরা এই প্যানেল বাতিলের জন্য তাদের চাকরি যাচ্ছে। এটা খুব দুঃখের বিষয়। তবে এর জন্য দায়ী কে? এক চাকরি যাদের চলে গেল এটা খুব দুঃখের বিষয়। এর জন্য দায়ী কে? এক শিক্ষক তো পুরোপুরি সিপিএমের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, উনি যেহেতু বঞ্চিতদের পক্ষে সওয়াল করছিলেন, তাকে দায়ী করা হয়েছে। এর প্রতি উত্তরে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছেন যে একটা আলুর বস্তায় যখন একটা আলু পচে তখন সবই পচতে শুরু করে এবং তিনি আরও জানিয়েছেন যে রাজ্য সরকারকে ওএমআর সিট বহুবার চাওয়া হয়েছে কিন্তু রাজ্য সরকার দিতে পারেনি, যার জন্য এই অবস্থা। অর্থাৎ এর জন্য তিনি দায়ী নন বলে তিনি গা ছাড়া ভাব দিয়েছেন। এবার প্রশ্ন হচ্ছে যে যোগ্য অযোগ্য সেটা তো কোর্টও এখনও অবধি শিওর হতে পারেনি। তো কিন্তু যোগ্যরা কারা যোগ্য অযোগ্য সেটা হয়তো আমাদের জানা নেই, কিন্তু যোগ্যরা গোয়েন্দা উপন্যাসের মতো একটা জিনিস একটা জিনিস কিন্তু প্রমাণ রেখে গেছে। কারা যোগ্য অযোগ্য আমি তাদের কথা আমি বলছি না, যে হাইকোর্টে যখন রায় দিয়েছিল যে এই প্যানেল বাতিল, সেটাই সুপ্রিম কোর্ট করেছে। তো তখনই কিন্তু স্কুল সূত্রে আমরা যেটুকু খবর পেয়েছি যে ওই 2016 সালে চাকরিজীবী শিক্ষকরা তারা কিন্তু স্কুলে মুচলেখা দিয়েছিল যে এই কেস চলা অবধি আমাদের চাকরি, এবং কেসে যদি প্রমাণিত হয় যে এই নিয়োগটা বৈধ নয় তাহলে তারা চাকরি থেকে সরে যাবে। অর্থাৎ তারা নিজেরাই কিন্তু আগে, তাহলে যোগ্যরা স্বীকার করলো কেন? এখন যোগ্যদেরও অনেক প্রশ্ন হচ্ছে যে তাহলে যোগ্যরা এইরকম মিচলেখা দিল কেন? হয়তো আজকে যারা নবান্নে বা হয়তো যারা 364 দিন 65 দিন ধরে হয়তো বসে আছে, তা যোগ্যরা যদি তখন বিকাশ ভবন হোক বা মুখ্যমন্ত্রী বিকাশ ভবন হোক বা যদি তারাও যদি চাপ দিত যে আমরা তো যোগ্য, আমরা পাস করেছি, হ্যাঁ, অতএব আমাদের তথ্যগুলো বের করে দেওয়া হোক, তাহলে হয়তো তাদের চাকরি থাকতো। হয়তো একটু অনাচার হয়তো হলো যে যোগ্য ব্যক্তিরা চাকরি পেল না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে তাহলে তো যোগ্য ব্যক্তিরা কেন মুচলেখা দিয়েছিল, এখানে 1 নম্বর প্রশ্ন হচ্ছে। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে যোগ্যরাও তখন চাপ দিতে পারতো। তারা যখন যোগ্য, তাদের যখন বুকে কনফিডেন্স আছে, তাদের যখন মনে কনফিডেন্স আছে, তাহলে তো তারা চাপ দিতে পারতো যে তাদের কাগজগুলো বার করা হোক। তাহলে তো আজকের দিনটা দেখতে হতো না, সেই যোগ্যদের চাকরি যেত না। তো যাই হোক, চাকরি
যাই বা এই চাকরি যাই বা হোক, এই চাকরি যাদের চলে গেল খুব দুঃখের বিষয়। কিন্তু দেখছি এখন দেখছি যে বহু লোক এই চাকরিহারা শিক্ষকদের, আমি শুধু যোগ্য অযোগ্য বলছি না, সকলেরই কথা বলছি, যেন এদের পাশে দাঁড়ানোর জন্য সোশ্যাল মিডিয়া খুললেই দেখা যাচ্ছে যে এদের পাশে দাঁড়ানোর জন্য যেন একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। আর অধিকাংশই কি বলছে যে আহারে ওদের চাকরি চলে গেল, ওদের এবার দিন চলবে কী করে। আর অধিকাংশই বক্তব্য হচ্ছে যে ফ্ল্যাট নিয়েছি, তার ইএমআই দেবো কী করে। অনেকে আবার বলছে যে ছেলেকে ভালো স্কুলে ভর্তি করেছি, সেটাই বা চালাবো কী করে। সত্যি করেই এগুলো খুব চিন্তার বিষয় হয়ে গেল, আগামী দিনে তাদের চলবে কী করে। কিন্তু এর থেকেও প্রশ্ন হচ্ছে যে এমনি তো আরও শিক্ষিত ব্যক্তি আছে, বা হয়তো খোঁজ নিলে জানা যাবে যে শিক্ষক শিক্ষিকারা চাকরি করছেন তাদের থেকেও বেশি শিক্ষিত। কারণ আমরা তো দেখেছি যে ডক্টরেট ডিগ্রি সে মরাকাটা ডোমের জন্য আবেদন করছে। সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখতে পারবেন এমএ বিএ পাস, বা যে কোনো রেস্তোরাঁতে আপনারা দেখতে পারবেন এমএ বিএ পাস মহিলারা বেশি এগিয়ে আছে। তারা কিন্তু রাস্তায় বসে চা বিক্রি করছে, কেউ বা রেস্টুরেন্ট খুলছে, কেউ বা স্টেশন চত্বরে করছে, অথচ তারা কিন্তু এমএ বিএ পাস। তারা কি চাকরি পাওয়ার যোগ্য নয়? আর তারা কি চাকরি পাওয়ার যোগ্য নয়? তো এইভাবে তাদের পাশে যেভাবে আমি কাল থেকে দেখছি যে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠছে যে তাদের কি করে চলবে, আহারে তাদের কেন এমনি হয়ে গেল। আমি তো ভাবলাম যে বোধহয় সত্যমেব জয়তে যে ভারতে যেটা লেখা থাকে সেটার বদলে কি এই 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 তাহলে কি এখানে সত্যর বদলে কি সবাই রামকৃষ্ণদেব হয়ে গেল। রামকৃষ্ণদেব যেমন শুনেছি যে নাকি উনি গিরিশ ঘোষের পাপ নিয়েছিলেন। তাহলে অযোগ্যরা চাকরি করছে, তাদের জন্য এত দরদ কিসের? তো তাহলে এদের কথাটা একটু ভাবুন, যে যারা এমএ বিএ পাস তারা চা বিক্রি করছে, কেউ রেস্টুরেন্ট করছে, এদের কথা ভাবুন। আরও অনেক শিক্ষিত বেকার আছে যারা লোকের দোকানে কাজ করছে, তাদের দিন ঠিক মতো চলছে না। কই এদের জন্য তো কাউকে কোনো কিছু পোস্ট করতে দেখি না, বা কেউ তো এদের জন্য আসে না। আর একটা কথা মনে রাখবেন, যাদের চাকরি চলে গেছে খুব দুঃখের বিষয়, কিন্তু এটাও ঠিক যে যারা অসৎ পথে চাকরি নিয়েছে, রবীন্দ্রনাথের কথা আমার একটা মনে পড়ে যাচ্ছে, অন্যায় যে করে অন্যায় যে সহে তব তৃণ সমদহে। অর্থাৎ যারা অন্যায়ভাবে চাকরি করছে, যারা অন্যায়ভাবে চাকরি পেয়েছে, অযোগ্যরা, হ্যাঁ, এদের পাশে আমি দাঁড়াতে নিষেধ করছি না, কিন্তু এদের পক্ষে হলে কিন্তু আপনারা পরোক্ষে অন্যায়কে সমর্থন করছেন, যেটা কখনোই কিন্তু মানা যায় না। আবার দেখবেন অনেকে আবার বলছে কেউ নাকি গোল্ড মেডেলিস্ট, কেউ রেডিও শিল্পী। সত্যি মানুষের গুণগান থাকতেই পারে, গোল্ড মেডেলিস্ট বা রেডিও শিল্পী, কিন্তু প্রশ্ন হচ্ছে যে এখন কে যোগ্য কে অযোগ্য। আমি তো কাল সোশ্যাল মিডিয়া দেখে আমি অনিশ্চিত হয়ে পড়েছিলাম। আমার তো মনে হচ্ছিল যে বোধহয় সুপ্রিম কোর্ট তাহলে বোধহয় খুবই বোকা হয়ে গেল, আর এরা বোধহয় খুব বুদ্ধিমান হয়ে গেল। তাহলে কি সুপ্রিম কোর্ট কি ইচ্ছাকৃতভাবে সব অযোগ্যদের বাতিল করে খুব অন্যায় করেছে? হ্যাঁ, তো কে গোল্ড মেডেলিস্ট না ওই রেডিও শিল্পী ইত্যাদি ইত্যাদি জেনে তো আমাদের কোনো লাভ নাই। মেন হচ্ছে যে এখন রেজাল্ট বা প্রমাণ, এখন যে প্রমাণটা পাওয়া যাচ্ছে সেটাই আমাদেরকে মানতে হবে। সুপ্রিম কোর্টের রায় আমাদের অমান্য করার কোনো অধিকার নাই। এখন তার থেকেও আরও প্রশ্ন হচ্ছে যে যাই হোক, এখন কিন্তু অনেক স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাবে, পর্যাপ্ত শিক্ষক নাই। সবথেকে বেশি আমার চোখে পড়েছে ফারাক্কায় একটা স্কুলে 67 জন শিক্ষকের মধ্যে 36 জনের চাকরি বাতিল হচ্ছে। এই স্কুল চলবে কী করে? এবং বিজ্ঞান বিভাগ, ইংরেজি বিভাগ, অঙ্ক প্রায় বাতিলের মুখে। তবে এখন কি হবে সেটা আমাদের রাজ্য ভাবছে, সুপ্রিম কোর্ট ভাবছে। তবে স্কুলে যে শিক্ষা ব্যবস্থায় যে একটা বিরাট ধস আসছে, এ নিয়ে কোনো চিন্তার কারণ নেই। হ্যাঁ, কারণ এই উচ্চ মাধ্যমিকের খাতা দেখা নিয়ে বোর্ড সংশয়ে পড়ে গেল। তবে এখানে দুটো মানবিকতার কাজ সুপ্রিম কোর্ট করেছে। ক্যান্সারে আক্রান্ত আমাদের নলহাটির সোমা দাসের চাকরি এখনও বহাল থাকবে, এবং যেসব প্রতিবন্ধী যারা চাকরি করছেন তাদের চাকরি এখনও থাকবে নতুন নিয়োগ না হওয়া পর্যন্ত।
প্রত্যেকের আপনাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন এবং আপনাদের মতামত যা আনাবেন এবং আপনাদের কাছ থেকে একটা সাবস্ক্রাইব ও লাইক আশা করছি। ভালো লাগলে অন্যকে শেয়ার করে দেবেন। জয়।